আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি। প্রিয় দিনী বোনেরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে পিরিয়ড বা মাসিক পরবর্তী পবিত্রতা নিয়ে অসংখ্য ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করেন পিরিয়ড হলে পুরো ঘর নাপাক হয়ে যায়, অনেকে ভয়ে বিছানায় বসেন না, আবার অনেকে 7 দিন পর ঘরের সব কাপড় ধুয়ে ফেলেন। এই অতি সতর্কতা যেমন কষ্টের, তেমনি সঠিক নিয়ম না জেনে অপবিত্র থাকাটাও ইবাদত কবুলের অন্তরায়। আজকের ভিডিওতে আমরা হানাফি ফিক এবং সহি সুন্নার আলোকে পিরিয়ড পরবর্তী কাপড়, বিছানা এবং ঘরের পবিত্রতা নিয়ে আলোচনা করব। আজকের পর ইনশাল্লাহ আপনার মনে আর কোনো প্রশ্ন অবশিষ্ট থাকবে না। প্রথমেই একটি বড় ভুল ধারণা ভাঙা জরুরি। অনেক সংস্কৃতিতে মনে করা হয় পিরিয়ড হওয়া নারী অস্পৃশ্য, কিন্তু ইসলাম বলে ভিন্ন কথা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি পিরিয়ড অবস্থায় পানি পান করতাম এবং পাত্রের যেখানে আমার মুখ লাগত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেখানেই মুখ লাগিয়ে পানি পান করতেন। সহিহ মুসলিম। পিরিয়ড অবস্থায় একজন মুমিন নারীর শরীর নাপাক নয়, আপনার ঘাম নাপাক নয়, আপনার মুখের লালা নাপাক নয়, আপনার স্পর্শ করা খাবার, গ্লাস বা প্লেট নাপাক হবে না। আপনি যে সোফায় বসবেন বা যে চেয়ারে বসবেন তা নাপাক হবে না, যতক্ষণ না সরাসরি নাপাকি অর্থাৎ রক্ত সেখানে লাগে। তাই পিরিয়ড অবস্থায় রান্না করা বা ঘরের কাজ করায় কোনো বাধা নেই। এখন আসা যাক কাপড়ের বিষয়। এখানে 3টি অবস্থা হতে পারে। অবস্থা 1, রক্ত লাগেনি এমন কাপড়। পিরিয়ড চলাকালীন আপনি যে কাপড়টি পরেছেন, যদি তাতে রক্তের কোনো দাগ না লাগে, তবে ওই কাপড়টি 100% পবিত্র। পিরিয়ড শেষ হওয়ার পর গোসল করে আপনি ওই একই কাপড় পরে নামাজ পড়তে পারবেন। এটি ধোয়া মোটেও ওয়াজিব বা ফরজ নয়। আমাদের মায়েরা অনেকে মনে করেন পিরিয়ড অবস্থায় পরা সব কাপড় ধুতে হবে। এটি ইসলামের শিক্ষা নয়, বরং এটি একটি কুসংস্কার। অবস্থা 2, যদি কাপড়ের কোনো অংশে রক্ত লাগে, তবে শুধুমাত্র সেই নির্দিষ্ট অংশটি ধোয়া ফরজ। পুরো কাপড় ধোয়া বাধ্যতামূলক নয়, তবে ধুয়ে নেওয়া উত্তম। পদ্ধতি: প্রথমে প্রবাহিত পানির নিচে নাপাক অংশটি ধরুন। রক্ত চলে যাওয়ার পর সাবান দিয়ে ভালো করে ঘষুন। যদি রক্তের লালচে দাগ অনেক চেষ্টার পরও না যায়, তবে তাতে কোনো সমস্যা নেই। কাপড়টি 3 বার ধুয়ে ভালো করে চিপে নিলেই সেটি পবিত্র হয়ে যাবে। হাদিসের রেফারেন্স: আসমা বিনতে আবি বাকার রাদিয়াল্লাহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন কাপড়টি ঘষে ধুয়ে নিতে এবং এরপর ওই কাপড়েই নামাজ পড়তে। অবস্থা 3, অন্তর্বাস বা প্যাড ব্যবহারের সময়কার কাপড়। যেহেতু অন্তর্বাসে রক্ত লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই সতর্কতামূলকভাবে সেগুলো আলাদা করে জীবাণুনাশক বা সাবান দিয়ে গরম পানিতে ধুয়ে নেওয়া উত্তম। তবে যদি রক্ত না লাগে, তবুও পরিচ্ছন্নতার খাতিরে সেগুলো ধুয়ে নেওয়া ভালো, যদিও মাসালা অনুযায়ী তা নাপাক নয়। বিছানা নিয়ে আমাদের বোনেরা সবচেয়ে বেশি টেনশনে থাকেন। 1, চাদর কখন ধোবেন? যদি চাদরে পিরিয়ডের রক্ত না লাগে, তবে সেই চাদরে আপনি 10 দিন ঘুমালেও চাদর নাপাক হবে না। আপনি পবিত্র হওয়ার পর ওই চাদরে বসেই নামাজ পড়তে পারবেন। 2, যদি রক্ত লাগে, যদি ছোট দাগ লাগে, তবে শুধু ওই দাগের অংশটি ভেজা কাপড় বা পানি দিয়ে ঘষে পরিষ্কার করলেই পুরো চাদর ধোয়া লাগে না। 3, যদি তোশকে রক্ত চলে যায়। যদি রক্ত চাদর ভেদ করে তোশকে লাগে, তবে তোশকের ওই অংশে পানি ছিটিয়ে দিয়ে ঘষুন এবং পরে শুকনো কাপড় দিয়ে চেপে পানি শুষে নিন। এভাবে 3 বার করলে তোশক পবিত্র হয়ে যাবে। তোশক রোদে দেওয়া বা পুরোটা ধোয়া অসম্ভব, তাই ইসলাম এখানে সহজ নিয়ম দিয়েছে। বর্তমান যুগে আমরা ওয়াশিং মেশিন ব্যবহার করি। এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। যদি আপনি একটি বালতির মধ্যে নাপাক কাপড় এবং পবিত্র কাপড় একসাথে ভিজিয়ে রাখেন, তাহলে পুরো বালতির পানি এবং সব কাপড় নাপাক হয়ে যাবে। সঠিক নিয়ম: নাপাক কাপড়গুলো আগে আলাদাভাবে ট্যাপের পানির নিচে ধুয়ে রক্ত পরিষ্কার করে নিন, এরপর অন্য কাপড়ের সাথে মেশিনে দিন। আধুনিক ওয়াশিং মেশিনে যেহেতু পানি বারবার পরিবর্তন হয় এবং শেষে চিপে শুকিয়ে ফেলা হয়, তাই এতে কাপড় পবিত্র হয়ে যায়। তবুও রক্তের মূল অংশটি আগে হাত দিয়ে ধুয়ে নেওয়া তাকওয়া এবং শ্রেষ্ঠ পদ্ধতি। শেষ পর্যায়ে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মাসালা জেনে নিই। 1, চিরুনি ও তেল। পিরিয়ড অবস্থায় চিরুনি করলে বা মাথায় তেল দিলে চিরুনি বা তেলের বোতল নাপাক হয় না। 2, কুরআন স্পর্শ। পিরিয়ড অবস্থায় ঘরের কোথাও কুরআন থাকলে বা আপনি কুরআনের ব্যাগ সরালে সেটি নাপাক হয় না, তবে পিরিয়ড অবস্থায় কুরআন স্পর্শ করা হারাম। গোসলের পর শুকানো। পবিত্র হওয়ার গোসলের পর আপনি যে তোয়ালে দিয়ে শরীর মুছবেন, সেই তোয়ালে নাপাক হয় না।
পবিত্রতা সহজ, আমরাই একে কঠিন করে ফেলি। আল্লাহ আমাদের উপর দিনের বোঝা চাপিয়ে দেননি। যতটুকু নাপাক লেগেছে ততটুকুই পরিষ্কার করা ইসলামের নিয়ম। প্রিয় বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি প্রতিটি খুঁটিনাটি বিষয় তুলে ধরতে। আশা করি ঘর, কাপড় এবং বিছানা নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে না। এই ভিডিওটি অন্যান্য বোনদের সাথে শেয়ার করুন, কারণ অনেক মা বোন এখনও এই সহজ নিয়মগুলো না জানার কারণে অনেক কষ্টে থাকেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পিরিয়ডের সময় জিকির ও দোয়ার নিয়ম নিয়ে। আল্লাহ হাফেজ।